আসসালামু আলাইকুম। আমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করছিলাম হরর স্টোরি, বাকি রেজাল্টটা আপনারা নিজেই দেখুন। এই ভিডিওটা 285 মিলিয়ন, এই ভিডিওটা 256 মিলিয়ন, এই ভিডিওটা 266 মিলিয়ন। আমি যদি আমার অন্য একটা চ্যানেলের ইউটিউব সার্চ টার্ম থেকে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন এখানে মানুষ কি পরিমাণ ভূতের কার্টুন লিখে সার্চ করে থাকে। এই যে দেখেন, বড় ভূত, ভূতের কার্টুন, ভূত। তাহলে ঠিক এতক্ষণে বুঝে গেছেন এই ভিডিওগুলো কতটা জনপ্রিয়। আজকে আমি এআই এর মাধ্যমে কিভাবে হরর স্টোরি মেক করে তা আমি আপনাদেরকে দেখাবো। রাতের অন্ধকারে শীতল বাতাস দুলে বেড়াচ্ছিল। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়েছিল বাড়িটি। পুরনো পরিত্যক্ত বাড়ি, ভাঙাচুরা দেয়াল আর জানালাগুলো ধ্বংসাবশেষের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের মানুষ বলতো সেখানে রাত কাটতে গেলে কেউ আর ফিরে আসে না। রিয়াজ, একজন তরুণ সাংবাদিক, এই বাড়ির রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়া। সে সাহসী, বাস্তববাদী এবং কুসংস্কারে বিশ্বাস করে না। রিয়াজ ক্যামেরা আর টর্চলাইট নিয়ে বাড়িটিতে প্রবেশ করে। তার পরিকল্পনা ছিল রাতটা বাড়ির ভেতরে কাটিয়ে সবকিছু ক্যামেরায় ধারণ করা। বাড়ির ভেতরে ঢুকে রিয়াজ দেখে এমন সব ভিডিও তৈরি করতে আমাদের সর্বপ্রথম একটা ভিডিওর জন্য আইডিয়া জেনারেট করে নিতে হবে। ভিডিওর জন্য গল্প কোথায় পাবো, ভয়েস কিভাবে দিব, ইমেজ বা ভিজুয়াল কোথায় পাবো, আর এসব কিছু আমাদেরকে তৈরি করে দিবে চ্যাটজিপিটি। ওকে, আমরা এখন ভূতের একটা স্টোরি বা গল্প ক্রিয়েট করতে হবে, আর সেটা আমরা চ্যাটজিপিটি থেকে তৈরি করে নিব। আমি চ্যাটজিপিটিকে এই কমান্ডটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি আমাকে কিছু ভয়ঙ্কর ভূতের গল্পর আইডিয়া দাও, এবং এই লেখাটা লিখে আমি জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করার পর দেখবেন চ্যাটজিপিটি আমাদেরকে কিছু ভূতের গল্পর আইডিয়া দিয়ে থাকবে। এখান থেকে আমাদের যে গল্পটা পছন্দ হয় ওই গল্প থেকে আমরা ভিডিও ক্রিয়েট করব। ওকে, চ্যাটজিপিটি আমাদেরকে এখানে 10টি গল্পের সারমর্ম লিখে দিয়েছে। আমাদের যে গল্পটা পছন্দ হয় ওই গল্পটা আমরা এখান থেকে চয়েস করে নিব। আমি আবারও এখানে চ্যাটজিপিটিকে আরেকটা কমান্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখলাম আমাকে উল্লেখিত বিষয়ের উপর একটা ভূতের গল্প লিখে দাও, এবং এখানে আমি একটা কোলন দিয়ে দিলাম। এখানে উল্লেখিত বলতে আপনাদের এখানে যে গল্পটা পছন্দ হয় ওই গল্পটা এখানে জাস্ট কপি করে নেবেন। আমি 1 নাম্বার গল্পটা এখানে কপি করে নিলাম। কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে আমাকে এই 1 নাম্বার অভিশপ্ত বাড়ি যে গল্পটা আছে এটা পুরো গল্পটা ক্রিয়েট করে দিবে। তো এখানে আরেকটা বিষয় ফলো করবেন যে আপনারা কত শব্দের মধ্যে বা কত মিনিটের জন্য ভিডিওটা চাচ্ছেন, এখানে সেটা আপনারা উল্লেখ করে দিতে পারেন। আমি কিছু উল্লেখ না করে এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। ওকে, আমরা ভূতের গল্প তৈরি করার জন্য তাহলে চ্যাটজিপিটি থেকে এই গল্পটা আমরা চয়েস করে নিলাম। আমাদের কাজ হলো এই গল্পটাকে এখন ভয়েসে কনভার্ট করা। আমরা চাইলে এআই এর মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারি। আপনাদের অনেকের প্রশ্ন, এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করলে মনিটাইজেশন দিবে কিনা। মনিটাইজেশন দিবে কিনা আমি প্রমাণস্বরূপ এই ভিডিওর মধ্যে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এআই এর মাধ্যমে ভয়েস জেনারেটরের জন্য আমরা জাস্ট এখান থেকে এই গল্পটার প্রথম অংশটা কপি করে নিলাম। কপি করার পর আমরা জাস্ট লাভ ভয়েসে চলে আসব, যেটা আমি আমার পূর্বের ভিডিওতেও দেখাইছি। লাভ ভয়েসে এসে আমরা জাস্ট এখানে এই গল্পটাকে পেস্ট করে দিব। এবার এখান থেকে ইংলিশের উপর ক্লিক করে আমরা যদি বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে বাংলা দিয়ে দিব। আর যদি এখান থেকে আমরা ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে চাই, তাহলে আমরা ইংলিশে ভিডিওটা তৈরি করে নিব। আমি যেহেতু বাংলাদেশি মানুষের জন্য তৈরি করতেছি, তাহলে আমি আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে দিয়েছি, এবং এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। এখানে 2টি ক্যারেক্টার আছে, একটি হলো মেল ক্যারেক্টার আর একটি হলো ফিমেল ক্যারেক্টার। তো আমরা ফিমেল ক্যারেক্টারের মাধ্যমে এই অডিওটা জেনারেট করে নিব। আমি ফিমেলের উপর ক্লিক করে এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। ওকে, দেখুন আমাদের ভয়েসটা জেনারেট হয়ে গেছে। আমি যদি এই ভয়েসটা একটু আপনাদেরকে এখন শোনাই। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিল বাড়িটি।
পুরনো পরিত্যক্ত বাড়ি, ভাঙাচোরা দেয়াল আর জানালাগুলো ধ্বংসাবশেষের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। এই ভয়েসটা ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা গল্প পেয়ে গেছি এবং গল্পের জন্য আমরা একটা ভয়েসও জেনারেট করে নিলাম। এখন আমরা চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আমরা যে ভয়েসটা জেনারেট করছিলাম ওই ভয়েসটা এখানে ইনপুট করে নিব। এখানে ভলিউমটা একটু হাই করে দিব এবং ভয়েসের অবাঞ্ছিত অংশটা আমরা এখানে কেটে দিব। এমন ভূতের ভিডিওর জন্য মেইন যে জিনিসটা ফোকাস করে সেটা হলো ভয়েস। আপনার ভয়েস কোয়ালিটি যত ভালো মানের হবে ততই আপনার ভিডিওতে রিচ ভালো থাকবে। ওকে, এখন আমরা ভয়েস চেঞ্জে থেকে মাইক হগ থেকে রুম সাইজটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে আমরা অডিওটাকে একটু এডিটিং করে থাকবো। এভাবে আমরা আমাদের ভয়েসটা এখানে কয়েকবার শুনবো এবং এখান থেকে কাটসাট করে আমরা ভয়েসটাকে অ্যাডজাস্ট করে নিব। এখন আমাদের প্রয়োজন হবে গল্পের জন্য ইমেজ বা ভিজুয়াল ক্রিয়েট করা। আমরা এখন আবারও চলে যাব চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে এসে আমরা এখানে চ্যাটজিপিটিকে আবারও বললাম, তুমি আমাকে এই গল্পের জন্য ছবি ও ভিডিও তৈরি করার জন্য আমাকে কিছু নির্দেশনা দাও। আমি এই লেখাটা লিখে আবারও এখানে সাবমিট করলাম। সাবমিট করলে দেখবেন যে এই গল্প অনুযায়ী আমাকে ছবি ও ভিডিও তৈরি করার জন্য এখানে কিছু ফর্ম দিয়ে দিবে। ওকে, দেখুন চ্যাটজিপিটি আমাদেরকে ছবি এবং ভিডিও তৈরি করার জন্য এখানে আমাদেরকে কিছু কমান্ড দিয়ে দিয়েছে। যে ফর্মগুলো দিয়েছে এগুলো আমরা এখন ইংলিশে তৈরি করে নিব। আমি এখন চ্যাটজিপিটিকে আবারও এই লেখাটা লিখব। আমি এখানে লিখে দিয়েছি এগুলো ইংরেজিতে লিখে দাও, মানে এই যে আমাদেরকে কমান্ডগুলো দিয়েছে ছবি এবং ভিডিওর জন্য এগুলো আমাকে ইংলিশে তৈরি করে দাও। আমি এই লেখাটা লিখে আবার ওইখানে সাবমিট করে দিলাম। আমি জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে বলবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করুন, কারণ আপনারা যখন এই ভিডিওগুলো দিয়ে একটি চ্যানেল রান করাবেন তখন আপনাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে নিজে আয়ত্ত করে নিতে হবে। এখন আমরা এই যে প্রথম 1 নাম্বার যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা আমরা এখানে কপি করব। কপি করে আমরা এই স্ক্রিপ্টটা থেকে ছবি জেনারেট করব, তারপরে ওই ছবি থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব। এখন আমরা এই স্ক্রিপ্টটা থেকে ছবি জেনারেট করব। তো ছবি জেনারেটের জন্য আমরা অনেকগুলো ওয়েবসাইট আমি আমার এই ভিডিওগুলোতে দেখাইছি। এখানে দেখেন আইডিওগ্রাম আছে, ফিক্লুমেনা আছে, এখানে আছে লিওনার্দো এআই। যে কোনো একটা ওয়েবসাইট থেকে ছবি জেনারেট করা যায়, এগুলো সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। ওকে, আজকে আমরা ফিক্লুমেন এআই থেকে ছবি জেনারেট করব। তার জন্য আমরা চ্যাটজিপিটি থেকে যেই স্ক্রিপ্টটা পেয়েছিলাম ফিক্লুমেন এআইতে এসে আমরা এটা পেস্ট করে দিব। এখান থেকে আমরা ইমেজ 2 এর উপর ক্লিক করে দিব। এরপর এখান থেকে এক্সপেক্টেড রেশিওর উপর ক্লিক করে আমরা যেহেতু লং ভিডিও ক্রিয়েট করতেছি আমরা 16:9 করে দিব। এরপর আমরা এখানে সাবমিট করে দিব। এভাবে আমরা নাম্বার 2, 3, 4 যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলো স্ক্রিপ্ট এখান থেকে কপি করব এবং ফিক্লুমেন এআই থেকে আমরা ছবি জেনারেট করে নিব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন ফিক্লুমেন এআই আমাদেরকে এই ছবিগুলো জেনারেট করে দিয়েছে। আর এই ছবিগুলো দেখতে সম্পূর্ণ ভুতুরে ভুতুরে ভাব মনে হচ্ছে, তাই আমরা এই ছবিগুলোকে এখন এখান থেকে সেভ করে নিব। তো যে ছবিটা আমাদের কাছে পারফেক্ট মনে হয় আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ওই ছবিটা ডাউনলোড করে নিব। এখন আমরা এইখান থেকে কিছু ছবিকে ভিডিওতে কনভার্ট করব এবং কিছু ছবিকে আমরা স্লাইড শো হিসেবে ইউজ করব। ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ইউজ করব হাইলিও এআই। তো হাইলিও এতে আসার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওর উপর ক্লিক করে দিব। এরপর এখান থেকে ড্র্যাগ এন্ড ইমেজের উপর ক্লিক করে আমরা ছবিগুলো এখানে ইনপুট করব। ওকে, আমি এখানে এই ছবিটা ইনপুট করে নিয়েছি এবং এই ছবির প্রম্পটটা আমরা একটু আগে ফিক্লুমেন এআই থেকে এই ছবির এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে নিব।
কপি করে আমরা এখানে চলে এসে এই যে আমরা এই খালি ঘরে পেস্ট করে দিব এবং নিচে থেকে 30 এর উপর ক্লিক করে দিব। এরপর এই ছবিটা এখান থেকে আমরা ডিলিট করে দিব। এরপর এখান থেকে নতুন আরেকটা ছবি আমরা এখানে ইনপুট করে নিব। আমি এই ছবিটা এখানে ইনপুট করে নিলাম এবং এই ছবির যে প্রম্পট আছে আমরা জাস্ট এই জায়গায় পেস্ট করে দিব এবং 30 এর উপর ক্লিক করে দিব। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা এখনো আমার এই ভিডিওতে লাইক করেননি প্লিজ সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা একমাত্র জানে একটা ভিডিও ক্রিয়েট করতে কতটা পরিশ্রম করতে হয়। ওকে, আমাদের এই ভিডিওগুলো এখানে জেনারেট হচ্ছে। এই ভিডিওগুলো জেনারেট হতে হতে আমরা এখন ফিরে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আমরা এই ভিডিওর জন্য একটা হরহর ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে। আর এই হরহর মিউজিককে আপনারা ইউটিউব অথবা পিক্সাবে থেকে নিতে পারেন। আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে এসে এই সার্চ বার থেকে আমরা সার্চ করে নিব হরহর মিউজিক। থেকে যে মিউজিকটি আপনাদের পছন্দ হয় ওই মিউজিকটি আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আর এই কাজটা আপনারা আপনাদের হাতের মোবাইল থেকেও করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে পিক্সাবে থেকেও মিউজিক ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে এসে যে হরহর মিউজিকগুলো আমরা ডাউনলোড করেছি ওই মিউজিকগুলো আমরা এখানে ইনপুট করে নিব। ওকে, এই মিউজিকগুলোকে এখন টেনে এই জায়গায় নিয়ে আসব। নিয়ে এসে আমরা জাস্ট এখান থেকে এই মিউজিকের যে ভলিউমটা আছে এই ভলিউমটাকে আমরা এখানে কমিয়ে দিব। অন্ধকারে শীতল। তো আমরা এখন আবারও ফিরে যাচ্ছি হেলিও এআই তে। দেখা যাক আমাদেরকে হেলিও এআই আমাদেরকে কেমন ভিডিও কনভার্ট করে দিয়েছে। তো হেলিও এআই আমাদেরকে 2টি ভিডিও অলরেডি কনভার্ট করে দিয়েছে। আমরা জাস্ট এই ভিডিওটাকে এখানে ডাউনলোড করে নিব। ডাউনলোডের জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এখন আবারও আমরা ক্যাপকাটে চলে আসব। যেই ভিডিও দুটি আমরা এখানে ক্রিয়েট করেছিলাম ওই ভিডিওগুলো আমরা এখানে ইনপুট করে দিব। এখন এখানে প্রথমে বলা হয়েছে একটি পরিত্যক্ত বাড়ির কথা। তাহলে আমরা এখানে রাতের অন্ধকারে শীতল বাতাস দুলে বেড়াচ্ছিল, মেঘলা আকাশের নিচে দাঁড়িয়েছিল বাড়িটি। এখানে মনে হয় আমাদের গল্পের সাথে আমার মনে হয় এই পিকচারটা বা এই ভিডিওটা ম্যাচিং করতেছে না। তো যেহেতু প্রথমে বলেছে রাতের অন্ধকারে শীতল বাতাসের নিচে দাঁড়িয়ে আছে বাড়িটি, তাহলে আমরা রাতের অন্ধকারের অন্য একটা পিকচার আমরা ক্রিয়েট করতে হবে। আর সেটা আমরা লিওনার্দো থেকেও করে নিতে পারি। জাস্ট একটু টেকনিক খাটাইয়ে আমরা লিওনার্দো থেকে একটা ছবি এখন জেনারেট করব। জাস্ট আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা গল্পের সাথে মিল রেখে ছবি ক্রিয়েট করতে পারি। এখানে একটু খেয়াল করুন, এটা হলো একটা টেকনিক, যারা জানেন না আপনাদের যে কোনো ভিডিওর মধ্যে এটা কাজে আসতে পারে। তো আমাদের গল্পের মধ্যে এখানে বলেছে দেখেন, রাতের অন্ধকারে শীতল বাতাস দুলে বেড়াচ্ছিল, মেঘলা আকাশের নিচে দাঁড়িয়েছিল বাড়িটি, পুরান পরিত্যক্ত বাড়ি, ভাঙাচুরা দেয়াল আর জানালার ধ্বংসাবশেষের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, আমরা কি করব, এখানে এই যে এই লেখাটাকে জাস্ট আমরা এখানে কপি করব। দাঁড়িয়েছিল এই লেখাটাকে আমরা এখানে কপি করব। কপি করে আমরা চলে আসব এখন। ওকে, আমরা লিওনার্দো এআইতে চলে এসেছি। লিওনার্দো এআইতে আমরা এখানে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দিব। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর আমরা যে চ্যাটজিপিটি থেকে এই যে আমাদের গল্পের এই যে প্রথম অংশটা কপি করব। কপি করে আমরা লিওনার্দো এআইতে এসে কি করব, আমরা এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে আমরা এখানে রেশিওটা সিলেক্ট করে এরপর আমরা এখানে জেনারেটে ক্লিক করে দিব। দেখি আমাদেরকে কেমন ছবি জেনারেট করে। দেখুন এখানে আমাদেরকে এই যে মেঘলা আকাশের নিচে একটি বাড়ি এখানে ক্রিয়েট করে দিয়েছে। আমরা কি করব, এই বাড়িটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড করে এখন আমরা চলে আসবো আবার ক্যাপকাটে এসে আমরা জাস্ট এইখান থেকে যে ছবিটা এখন ডাউনলোড করেছি ওই ছবিটাকে এখানে ইনপুট করে দিব। ইনপুট করে ছবিটাকে এখানে টাইমলাইনে নিয়ে আসবো। ওকে, তো এখানে যে মেঘলা আকাশের নিচে পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে ঠিক সেম ভাবে
দাঁড়িয়ে আছে, ঠিক প্রম্পটে গল্পের সাথে এই বাড়িটি ম্যাচিং হয়েছে। আমরা এই বাড়িটিকে এখানে একটা অ্যানিমেশন দিতে হবে। আমরা এখান থেকে অ্যানিমেশনের উপর ক্লিক করে কম্বোতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিব। এটাকে একটু এই স্পিডটা কমিয়ে দিব, তাহলে আর একটু পারফেক্ট মনে হবে। স্পিডটা আর একটু কমিয়ে দিলাম এবং এখান থেকে দেখেন একটি ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। এই যে হেলিওয়ে থেকে ডাউনলোড করছি, এটাই ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। আমরা যা সেটাকে একটু এখানে জুম করে বড় করে দিব, অথবা আমরা এখানে এই ওয়াটারমার্ককে আমরা রিমুভ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে এসে আমরা জাস্ট এখানে দিব ব্লার লিখে আমরা সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো ব্লার চলে আসবে। আমি জাস্ট এই ব্লারটা এই ভিডিওর মধ্যে এখন ইউজ করব। আমি জাস্ট সেটাকে পুরোটাতে নিয়ে আসলাম। তো দেখেন আমাদের পুরো ভিডিওটা অলরেডি ব্লার হয়ে গেছে। তো জাস্ট আমাদের ওয়াটারমার্কটা যেন ব্লার হয় ওইদিকে আমরা ফোকাস করব। তার জন্য আমরা এখানে মাস্কে চলে যাব, মাস্কে এসে অ্যাড মাস্কে ক্লিক করব। এরপর আমরা এখানে জাস্ট টেনে এ পর্যন্ত নিয়ে আসব এবং যে জায়গাটা আমাদের ব্লার ওই জায়গাটাতে আমরা এটা রেখে দিব, তাহলে আমাদের ওয়াটারমার্কটা আর দেখা যাবে না। ওকে, আমি জাস্ট দ্রুতভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তো ভিডিওটা একটু 19-20 হতে পারে। আপনারা দেখুন, এই যে আমি যদি এখন গল্পটা আরেকবার এখানে দেখাই। শীতল বাতাস দুলে বেড়াচ্ছিল, মেঘলা আকাশের নিচে দাঁড়িয়েছিল বাড়িটি, পুরনো পরিত্যক্ত বাড়ি, ভাঙাচুরা দেয়া। এখানে আমরা কি করব, লিওনার্দো থেকে আমরা যে ছবি আমরা ক্রিয়েট করেছিলাম এখানে সেম আরেকটা ছবি আমরা এখানে দিয়ে দিব। এই যে আরেকটা ছবি দিয়ে দিব। ওকে, আমি এখানে আরেকটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা। ওকে, এই ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন অ্যানিমেশন আমরা এটার মধ্যে অ্যানিমেশন করলাম। তো এখন আমরা এই যে বাকি যে দুটো ভিডিও আমরা ক্রিয়েট করেছিলাম, এই যে দুটো ভিডিও আমরা এখানে নিয়ে আসবো। পিকুলাম এআই থেকে যে ছবিগুলো ক্রিয়েট করেছিলেন ওইগুলো হয়তো আপনার গল্পের সাথে নাও ম্যাচিং হইতে পারে। তখন আপনারা কি করবেন, এই যে আমি আপনাদের যে টেকনিকটা দেখাই দিয়েছিলাম, আপনারা জাস্ট গল্পটার এই সাপোজ আপনারা এই গল্পটার আপনারা ফিক্সের চান, এই অংশটুকুর ফিক্সারগুলো আপনাদের প্রয়োজন। জাস্ট ওই গল্পটার এই অংশটুকু আপনারা কি করবেন, কপি করবেন। ঠিক আছে, কপি করে লিওনার্দো এআইতে এসে আপনারা জাস্ট এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে জেনারেটে ক্লিক করে দিলে দেখবেন এই গল্পের আঙ্গিকে গল্পের এই পার্টের আঙ্গিকে আপনাদেরকে ছবি জেনারেট করে দিবে। তো এটা হয়তো গল্পটার রিস্ট্রিকশন কাছে আমার ক্রিয়েট করে দিবে। তো এভাবে আমরা পুরো গল্পটাকে একটু সাজিয়ে এখান থেকে ভিডিওটা ভালোভাবে কনভার্ট করে নিব। আমি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিওটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলেন এআই ভিডিও মনিটাইজেশন দেয় না, তো আপনাদেরকে আমি বলবো এআই ভিডিও মনিটাইজেশন দেয় কিনা আমি আপনাদেরকে এখানে দেখাই দিব। দেখেন আমরা যখন এখানে ভিডিও আপলোড করি, সাপোজ আমি একটা ভিডিও এখানে আপলোড দিচ্ছি, এই যে আমি জাস্ট সাপোজ এই ভিডিওটা আমার চ্যানেলে আমি আপলোড দিচ্ছি। এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে অ্যালার্ট কন্টেন্ট একটা আছে, অ্যালার্ট কন্টেন্ট। যদি আপনার ভিডিওটা এআই এর মাধ্যমে হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দিবেন। তাহলে এখন বুঝেন, যদি এআই এর মাধ্যমে যদি কোনো ভিডিওতে যদি মনিটাইজেশন না দেয় তাহলে ইউটিউব এই অপশনগুলো রাখতো না। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।